পৃথিবীর বুকে চারটি কাজ সবথেকে বেশি ভয়াবহ এবং মারাত্মক গুনাহ। এই চারটি গুনাহের ধারে কাছেও যাবেন না। কবিরা গুনাহ অনেক রয়েছে, কিন্তু এই চারটি গুনাহ যদি কেউ করে থাকে সে ধ্বংস হবেই হবে। দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হবে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে পরকালে। তার জন্য রয়েছে চূড়ান্ত জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই চারটি গুনাহ থেকে উম্মতদের বিরত থাকতে বলেছেন, এবং যারা এই গুনাহ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উম্মত বলে পরিচয় দিবেন না, এমনকি আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম মানুষদের জানার সুযোগ করে দিবেন। অবশ্যই ভিডিওটি দেখে মিলিয়ে নিবেন এই চারটি পাপের ভেতরে আপনি জড়িয়ে আছেন কিনা। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত এই চারটি কাজ করে থাকে এবং না জানার কারণে গুনাহে ডুবে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহের মধ্যে সবচাইতে ভয়াবহ গুনাহ হচ্ছে চারটি। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা, শিরক তথা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা সবচেয়ে বড় গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের মারাত্মক পরিণাম সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন। দুই নম্বরে অন্যায় ভাবে কোনো মানুষকে মেরে ফেলা। প্রতিটি মানুষের জীবন ও মর্যাদা আল্লাহর কাছে অপরিসীম, এজন্য অন্যায় ভাবে কাউকে হত্যা করাকে ভয়াবহ অপরাধ হিসেবে ঘোষণা করেছেন। অন্যায় হত্যাকাণ্ড হারাম এবং কুফর তুল্য। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা সেই প্রাণকে হত্যা করো না যার হত্যা আল্লাহ তাআলা হারাম করেছেন, তবে শরীয়ত অনুযায়ী তার অধিকার প্রমাণ হলে ভিন্ন বিষয়। সূরা বনী ইসরাইল আয়াত 17-33। আল্লাহ তাআলা শিরকের নিষেধাজ্ঞার পরেই অন্যায় হত্যাকে হারাম ঘোষণা করেছেন। সূরা ফুরকান আয়াত 25, 68, 69। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শিরক থেকে সতর্কতা অবলম্বন করতে এভাবে বলেছেন, যদি তুমি শিরক করো তবে তোমার সমস্ত আমল অবশ্যই বাতিল হয়ে যাবে এবং নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার আয়াত 65। যে ব্যক্তি কোনো শিরক করা ছাড়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম 93। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমকে শিরকের মতো জঘন্য গুনাহের কাছ থেকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানকে গালি দেওয়া পাপ এবং তার সঙ্গে লড়াই করা কুফর। সহিহ বুখারী। 3 নম্বরে বাবা মাকে কষ্ট দেওয়া। বাবা মায়ের প্রতি উত্তম ব্যবহারের নির্দেশ দিয়ে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর আমি মানুষকে তার বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। আরো নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে। সূরা লোকমান আয়াত 14। 4 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিথ্যা সাক্ষ্যদাতার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা না দেওয়া পর্যন্ত সে তার পা দুটি নড়াতে পারবে না। ইবনে মাজাহ 2373। কোনো মানুষকে কোনো কথা বলার আগে আমরা চিন্তা করি সে রাগ করবে কিনা অথবা কষ্ট পাবে কিনা, কিন্তু একটিবার কি চিন্তা করে দেখেছেন আপনার কোন কথায় বা কোন কাজে আল্লাহ তাআলা কষ্ট পান? আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হন।